জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামের ভয়াবহতা দেখবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, আল্লাহ ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ, এই জাহান্নামের ভয়াবহতা এত কষ্ট আল্লাহ, সব কিছুর বিনিময়ে, যা কিছুর বিনিময়ে, আমার সন্তানের বিনিময়ে, আমার পরিবারের বিনিময়ে আল্লাহ আপনি আমারে বাঁচান। ওয়া সাহিবাতিহি, আল্লাহ আমার স্ত্রীরে আপনি জাহান্নামে দিয়ে দেন। ওয়া আখিহি, আল্লাহ আপনি আমার ভাইরে জাহান্নামের মধ্যে দিয়ে দেন। আল্লাহ আপনি আমার ভাইরে জাহান্নামের মধ্যে দিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুকওয়ি, আয় আল্লাহ, পুরো দুনিয়ার মধ্যে যাদের সঙ্গে আমি চলাফেরা করতাম, যাদের সাথে আমার আত্মীয়তা ছিল, আল্লাহ প্রত্যেককেই, আয় আল্লাহ আমার এলাকাবাসী সহ সবাইরে আপনি জাহান্নামের মধ্যে দিয়ে দেন। সুম্মা ইউনজি, আল্লাহ বিনিময়ে আপনি আমারে বাঁচায় না, বিনিময়ে আপনি আমারে বাঁচায় না। জাহান্নামী ব্যক্তি বলবে। এবার জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে চলতে থাকবে, জাহান্নামের যখন ভয়াবহতা কঠিন ভয়াবহ হবে, অত্যন্ত দুঃখজনক একটা সময় যখন যাবে, এই জাহান্নামী ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাদেরকে মওত দিয়ে দেন। আমাদেরকে কি দিয়ে দেন? মওত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আয় আল্লাহ, জাহান্নামে এত কষ্ট আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমাদেরকে মওত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা ইয়াকুলু আলাইহিম আয়ামুতু, নাফরমান গুনাহগার, গুনাহ করার সময় তো করছো না, আর এখন তোমার মওত হবে না, তুমি এখানে চিরঞ্জীব থাকবা, চিরঞ্জীব তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবা।